আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বাপদাদা থেকে আমরা যেভাবে সম্পদ পাই জন্মসূত্রেই, ইসলাম ধর্ম কিন্তু জন্মসূত্রে পেলে হবে না। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বিশ্বাস করুন, আপনি ইসলাম ধর্ম জেনে বুঝে গ্রহণ করতে হবে। মক্কার কাফেররা জানতো যে আমরা যদি শাহাদা গ্রহণ করি তাহলে আমাদেরকে মদ ছেড়ে দিতে হবে, জুয়া ছেড়ে দিতে হবে, তাহলে আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে, তাহলে আমাদেরকে ইসলামের অনেক বিষয় মেনে চলতে হবে, আমাদেরকে জিনা ছেড়ে দিতে হবে। আমরা বাঙালি মুসলমানরা জন্মগতভাবে মুসলমান, আমরা মুসলমান হই নাই। আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে। শাহাদা কি বলে আমাদেরকে বুঝতে হবে। আমরা অন্তর থেকে শাহাদা গ্রহণ করে 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে হবে। আমরা বাঙালিরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। কিছু জুমা নামাজ পড়ি, কিছু সালাত পড়ি, কিছু পড়ি না, এরকম। বিশ্বাস করেন, আপনি অটোমেটিকলি কাফের। আপনি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতেই হবে যদি মুসলমান থাকতে চান। নয়তো অযথা আপনাকে নিজেকে মুসলমান দাবি করতেছেন, অযথা অন্তরে স্বাদ ভোগ করতেছেন যে আমি মুসলমান, অন্তরে টেনশন মুক্ত থাকতেছেন আমি মুসলমান, আমি জান্নাতে যাব। কিন্তু আপনি জানেন না যে মুসলমান হওয়ার প্রথম শর্তই হলো সলাত আদায় করা। ইমান গ্রহণ করার প্রথম শর্ত হলো সলাত আদায় করা। তা আপনি তো ইমান গ্রহণ করেন নাই, আপনি জন্মগতভাবে মুসলমান, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, এই কারণে আপনি মুসলমান, আপনিও নিজেকেও মুসলমান দাবি করতেছেন। ইসলাম ধর্ম জন্ম পরিক্রমায় পাওয়া যায় না। ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় জেনে বুঝে, অন্তর থেকে স্বীকৃতি, অন্তর থেকে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয়, কাজে কর্মে প্রমাণ করতে হয়। আপনি সলাত আদায় করেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি মুসলমানের শত্রু। আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করুন, কমসে কম আপনি ফরজগুলা পড়ুন, তখন আপনি মুসলমানের খাতায় নাম থাকবে আল্লাহ তাআলার কাছে। আপনি আমাকে দেখাইয়া, সমাজকে দেখাইয়া আপনি মুসলমান, কোনো লাভ নাই তো। সমাজ আপনাকে জান্নাত দেবে না, আমি আপনাকে জান্নাত দেব না, কোনো মানুষ আপনাকে জান্নাত দেবে না। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ তাআলাকে দেখাইতে হবে যে আমি মুসলমান। আল্লাহ, আমি হাজিরা দিই, 5 ওয়াক্ত হাজিরা দিই আপনার ঘরে, আপনার দরবারে আমি 5 ওয়াক্ত হাজিরা দিই, আমি মুসলমান। এই যে হাজিরা, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না করবে ওইটা আল্লাহ তাআলা বুঝবে। কিন্তু আপনি তো হাজিরাই দেন না, আপনি তো মুসলমানিত্ব দাবি করতেছেন মুখে, কিন্তু আসলে কাজে কর্মের প্রমাণই দেন না। আপনি তো ভর্তি হন নাই। কারণ আপনি স্কুল কলেজে আপনি গেফে গেফে যাইবেন না, তারপর আপনি ভর্তিতে থাকবেন, এরকমটা হয়। আপনি ওই স্কুলে আছেন, কিন্তু ইসলাম ধর্মে আপনি থাকতে পারবেন না যদি 5 ওয়াক্ত সলাত না পড়েন। 5 ওয়াক্ত সলাতে কন্টিনিউ করতে হবে। 1 ওয়াক্ত সলাত মিস দিয়েছেন, এই 1 ওয়াক্ত সলাতের জন্য কিন্তু আপনি আজকে এই মুহূর্তে কাফের হয়ে গেছেন। ইচ্ছাকৃতভাবে মিস দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিয়েছেন, আজকে এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন অটোমেটিকলি। এটা আমি স্বীকৃতি দিতে হবে না, আপনি স্বীকৃতি দিতে হবে না, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে রেখেছেন। সুতরাং আপনি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হ্যাঁ, একটু বিভিন্ন বিভিন্ন কারণবশত দেরি হইতে পারে, মিস হইতে পারে কারণবশত, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত সলাতের মিস দিবেন, আপনি মুসলমান থেকে যাবেন, এত সহজ না ইসলাম। আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে হইলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আর এতই কষ্ট না যে আপনি সলাত আদায় করতে আপনার অনেক পরিশ্রম হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে, এমন না। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু কন্টিনিউ করতে হবে। কন্টিনিউর কারণ হলো আপনার সাথে শয়তান আক্রমণ করতেছে আপনাকে। সুতরাং আপনি যদি কন্টিনিউ সলাত আদায় করেন তাহলে আপনার ইমানটা কন্টিনিউভাবে, শয়তানে যতই আক্রমণ করুক, কন্টিনিউভাবে রিচার্জ হবে। সুতরাং আমরা ফিরে আসি, আমরা প্রকৃতপক্ষে ইমান গ্রহণ করি এবং কি 5 ওয়াক্ত সলাত আদায় করি। নয়তো বাঙালি মুসলমান, আমরা মুসলমান, কোনো মুসলমানই মুসলমান দাবি করলে লাভ হবে না, কেউই মুসলমান দাবি করলে লাভ হবে না। কন্টিনিউ সালাত আদায় করতে হবে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে।
যদি কেউ সালাত না আদায় করেই মুসলমান হয়ে যায়, এমনটা আল্লাহ তাআলা স্বীকৃতি দেয়। আপনি ফিরে আসুন, আজকেই ফিরে আসুন। আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করেন না, করবেনও না। আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত আদায় করবে তারাই আমার মুসলমানের বা আমার বান্দার কাতার থাকবে। আর যারা সালাত আদায় করবে না, তাদের কোনো আমি দায় নেব না। তারা কি ইহুদি হয়ে মারা গেল, না কাফের হয়ে মারা গেল, না বেদিন হয়ে মারা গেল, আমি তাদের কোনো দায় নেব না। আমি তাদের দিকে ফিরেই তাকাবো না। যাদের দিকে হাসর ময়দানে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না, তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করুন। আপনি তার মাঝখানে হতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। সালাতবিহীন আপনি ইসলাম ধর্ম দাবি করে কোনো লাভ নেই। আপনি আমার কাছে, সমাজের কাছে দাবি করে কোনো লাভ নেই। আপনি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করুন, প্রমাণ করুন যে আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিতেছি। আল্লাহ, আপনার দরবারে আমি হাজিরা দিতেছি, আপনি আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই, আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যদি ভুল ত্রুটি করি, গুনাহ করি, অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে। কিন্তু আমরা হাজিরা দিতে হবে। আমরা আল্লাহর বান্দা হিসাবে আমরা নিজেকে সোপর্দ করতে হবে, আমরা হাজিরা দিতে হবে। তো অবশ্যই আমরা সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাতে অন্তত পক্ষে ফরজ সালাতগুলো হলেও পড়বো। আমরা অন্তত পক্ষে ফরজ সালাতগুলো হলেও পড়বো। 33 নম্বরে ফার্স্ট হইতে চাই কমসে কম। আমার এ প্লাস, অবশ্যই আমি এ প্লাস পাইলে ভালো, কিন্তু আমি যদি 33 নম্বরে ফার্স্ট না হয়ে ফেল হইয়া যাই, তাহলে কিন্তু আমার উপায় থাকবে না। আমার কিন্তু দ্বিতীয় ক্লাসে তুলবে না, আমাকে কিন্তু আল্লাহ গ্রহণ করে নেবেন না। সুতরাং আপনি অবশ্যই 33 নম্বরে ফার্স্ট হইতে চাইলেও, 33 নম্বরে ফার্স্ট হয়ে মুসলমানের ভিতরে থাকতে চাইলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে হবে, কমসে কম ফরজগুলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।